আল্লাহু আকবার। বৃদ্ধ, যুবক, শিশু, কিশোর সালাত যদি আদায় করতে হয় এই তাকবীর লাগে না লাগে না? এই তাকবীর ছাড়া কি নামাজ হয়? এই তাকবীর ছাড়া কি জানাজা হয়? এই তাকবীর ছাড়া কি শিশুদের সেই জন্মের শুভ সূচনার শুভ সংবাদ হয়? হয় না। অতএব এই তাকবীর আছে, থাকবে। এই তাকবীরের সাথে যাদের বিদ্বেষ, ওরা থাকবে না, ওরা হারিয়ে গিয়েছে, ওরা পালিয়ে গিয়েছে। এই তাকবীরের সাথে বিদ্বেষ পোষণ করে এই জমিনে থাকার কোন অধিকার, কথা বলেন না কেন অধিকার? কারণ এই জমিন শাহজাহানের, এই জমিন শাহ মখদুমের, এই জমিন খান জাহানানীর, এই জমিন তিতুমীরের, এই জমিন বারওয়ালিয়ার, এই জমিন হচ্ছে এই অঞ্চলের আমাদের দ্বীনের সেই সিপাহীখানার জিন্দা দিল কবর, যিনি কবরে এখানে যিনি শায়িত আছেন মরহুম আমিনুল্লাহ খান সাহেবের। অতএব এখানে কোনো এই তাকবীরের সাথে শত্রুতা করে কেউ টিকে থাকতে পারবে না। খান সাহেবের আত্মীয় হলেও থাকতে পারবে, কথা বলেন না কেন থাকতে পারবে? কারণ এই তাকবীরের সাথে বিদ্বেষ যে পোষণ করে তার রক্তের সমস্ত কিছু নষ্ট করে ফেলেছে, ঈমান নষ্ট করে ফেলেছে। অতএব এই তাকবীর ছেড়ে দিয়ে আর এই জমিনে টিকে থাকা যাবে? প্রিয় ভাইরা আমার, আপনাদের সামনে অল্প কিছু সময় আমি কথা বলবো। এই অল্প কিছু সময়ের মাঝে আমি কিছু মেসেজ দিতে চাই। আপনাদের খুব কাছে নিয়মিত থাকে, সে কারণে নিয়মিত আপনাদের সাথে হয়তো কথা হয়, কিন্তু সে কথাগুলো এই ব্যাপক পরিসরে শোনানোর সুযোগ অহরহ হয় না। আমি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমা থেকে এই জাতির জন্য হেদায়েত, এই জাতির জন্য যে কথা প্রয়োজন আল্লাহ তাআলা সেই কথা বলার জন্য তৌফিক দান করে বলছি আমি। আর যারা শুনবো আল্লাহ তাআলা তাদেরকে যেন এই কথা থেকে হেদায়েত দান করে, সব বলি আমিন। আমাদের কথা এবং বলা সবটুকু যেন শুধু আল্লাহর জন্য হয়। কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জন্য সে ইখলাস আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। প্রিয় ভাইরা আমার, বিশ্ব জুড়ে আজ ইসলামের জয় জয় রণধ্বনি চারিদিকে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন খোরাসানে কালো পতাকা থেকে লোকেরা বেরিয়ে গিয়েছে। আপনারা দেখেছেন যে জমিনে হযরত ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে সেই সিরিয়া, ওখানে কোরআনের কালিমার পতাকাধারী লোকেরা সেখানে এখন বিজয় পতাকা নিয়ে সিরিয়ার অলিতে গলিতে হাঁটছে, ঠিক নয় কি? যে মসজিদে হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবে সেই দামেস্ক মসজিদ, যাকে উমাইয়া মসজিদ বলা হয়, সে উমাইয়া মসজিদে এখন আযান হয়, সে উমাইয়া মসজিদে এখন সালাত হয়, সে উমাইয়া মসজিদ থেকে খালিদ বিন ওলীদের উত্তর শরীরা সেখানে এখন তাকবীর ধ্বনিত করছে। অতএব ইহুদিরা আর আল্লাহর দুশমনেরা যতই এইসব দৃশ্যগুলো দেখে তারা হিংসায় ফেটে পড়ো, বিদ্বেষে ফেটে পড়ো, এতে কোনো কিছু যায় আসে না। কারণ আল্লাহর সুন্নাত প্রতিষ্ঠিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের 61 নম্বর সূরা সূরাত আস-সাফের 8 নম্বর আয়াতে আজ থেকে 1450 বছর আগে পরিষ্কার বলে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা, ওই সব কাফির মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা, দ্বীনের দুশমনেরা, তারা চায় ইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে তারা নিভিয়ে দিতে, বিআফওয়াহিহিম, মুখের ফুৎকার দিয়া, মুখের ফুৎকার দিয়ে তারা আল্লাহর আগুনকে নিভিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি